আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে থাকবে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইটার উপরে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। তো আমরা 1.3 এর আগের সবগুলো সমস্যার সমাধান করে দিছি এবং আজকে 1.3 এর সমস্যাগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ইনশাআল্লাহ। আমি আশা করি কোনো সমস্যা আর থাকবে না তোমাদের। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অনুশীলনী 1.3 লক্ষ্য করো। হ্যাঁ, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। প্রথমত লক্ষ্য করো, এখানে পৃষ্ঠা নাম্বার 16, অনুশীলনী 1.3 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। গুণনীয়কগুলোর সাহায্যে গসাগু নির্ণয় করো। প্রথমত আমরা ক নাম্বার যা আছে এটা উঠাইলাম, ঠিক আছে, মানে খুব সহজভাবে বুঝিয়ে নেই, ঠিক আছে। তো 144 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? আমরা 144 কে ভাগ করতেছি। তো দেখো এখানে 72 72 144 হয়। তারপরে যদি আমরা করি যে 36 36 কত হয়? 72 হয়। এখানে 18 18 36 হয়। 2 দিয়ে আবার যদি দিই তাহলে 9 দোকানে কত হয়? 18 হয়। আর এখানে 3 3 কত হয়? 9 হয়, তাই না? তাহলে 1 2 3 4 চারটা 2 2 আছে কয়টা? মানে 3 আছে কয়টা? 2টা। এই যে 2। তাহলে এগুলো হলো কি মৌলিক গুণনীয়ক। 224 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? তো সেম ভাবে করব আমরা। প্রথমত 2 দিয়ে ভাগ করতেছি মৌলিক সংখ্যা, তাহলে 120 2 দিয়ে যদি গণন করা হয় 240 হয়। তারপরে লক্ষ্য করো এখানে 2 দিয়ে যদি মানে 120 যদি ভাগ করি 60 দোকানে 120, তারপরে 2 দিয়ে করলে 30 30 60, তারপরে 2 দিয়ে করলে 15 15 30, তারপরে 3 দিয়ে করলে 3 5 15, ঠিক আছে। তাহলে চারটা 2 3 আর একটা 5, এগুলো হচ্ছে কি মৌলিক গুণনীয়ক। তাহলে এখানে আরেকটা সংখ্যা আছে কত? 612। কি আমরা 612 উঠাইলাম। 2 দিয়ে যদি ভাগ করি 306 হয়। 3 দিয়ে যদি দেই 51 হয়, ঠিক আছে। 3 51 153 হয়। 3 দিয়ে দিই আমরা 3 17 কত হয়? 51 হয়, ঠিক আছে। আর যেহেতু যায় না, তাহলে এখানে 144 240 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 2 2 3। সো এই ছিল আমাদের হচ্ছে কি যে ক নাম্বার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। এখানে মৌলিক গুণনীয়কগুলো তো বের হলো, তাহলে সবার মধ্যে কমন এবং হচ্ছে সর্বনিম্ন। এখানে লক্ষ্য করো 2 আছে কয়টা? একটা, এই যে 2টা, এটি কিন্তু সর্বনিম্ন। আর সবার মধ্যে দেখো 2 এর বেশি মানে অধিক আছে। তাহলে এখানে 2 নিচে কয়টা? একটা, একটা 2টা। 3 আছে সবার মধ্যে, কিন্তু সর্বনিম্ন থাকতে হবে। তাহলে এখানে 3 আছে কয়টা? 2টা। এখানে আছে একটা, এখানে আছে 2টা। তার মানে 3 সবার সবচেয়ে কম আছে কার মধ্যে? এর মধ্যে। কয়টা আছে? একটা, একটা নিল। তাহলে এখানে কি হলো? এত এত গসাগু হচ্ছে আর কি যে 2 গুণন তার সাথে 3 সমান কত হলো? 12। 2 দোকানে 4, 3 4 কত হয়? 12। সো এই ছিল। এবার চলে আসো, আমরা দেখতে চাচ্ছি হচ্ছে খ নাম্বার। তো প্রথমত খ নাম্বার আমরা উঠাইলাম, তারপরে খুব সহজভাবে বুঝে নিব। দেখো এখানে 525 এর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা লিখি তাহলে কি হবে? প্রথমে 3 দিয়ে যদি আমরা গুণন করো তাহলে কত হবে? 525। এবার 5 দিয়ে যদি 117 ভাগ করি তাহলে কত হবে? 35। তারপর কত? 5 7 35। তাহলে এখানে 525 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 5 5 7। তারপরে 495 এর মৌলিক গুণনীয়কগুলো কি? 495 হয়। এরপরে যদি 3 দিয়ে যদি 55 গ্রহণ করি তাহলে 165 হয়। এরপরে 3 5 11 কত হয়? 55। এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। তাহলে এর মৌলিক গুণনীয়কগুলো কি হলো? 3 3 5 11 3 3 5 11। এবার আসো 570 এর মৌলিক গুণনীয়কগুলো কি? এটা উঠাইলাম। তারপরে 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত হয়? 285 হয়। 3 দিয়ে ভাগ করি 95 হয়। তারপরে যদি আমরা 5 দিয়ে যদি 95 ভাগ করি কত হয়? 19 হয়। তাহলে এখানে 2 3 5 মৌলিক গুণনীয়ক। 144 240 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 3 এবং 5, যে সবার মধ্যে থাকবে এবং কমন থাকবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এর মধ্যে 3 আছে না? আছে। এটার মধ্যে 3 আছে না? আছে। এটার মধ্যে কিন্তু 3 আছে, আছে। 5 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, নিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে এই যে 2 কিন্তু সবার মধ্যে নাই, 11 সবার মধ্যে নাই, 19 সবার মধ্যে নাই, 7 সবার মধ্যে নাই, যার কারণে ওই জিনিসগুলো আমরা কি করি? নেই, ঠিক আছে। তাহলে এত এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো 3 এবং 5। এর গসাগু কি হবে? 3 এবং 5 যদি গণনা করি 3 5 15। সো এই ছিল গসাগু নির্ণয়। তো এবার চলে আসো, আমরা পরবর্তী অঙ্কটা করব, অর্থাৎ 1 গ নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। যদি কোথাও সমস্যা হয় জানাবা। তো প্রথমে গ নম্বর অঙ্কটা উঠাইলাম, খুব সহজভাবে বুঝে নেই। দেখো এখানে এত এর মৌলিক গুণনীয়কগুলো কি কি? ভাগ করলাম 2 দিয়ে, 1333 হয়। আবার যদি আমরা 31 দিয়ে গুণন করি 43 হয়, ঠিক আছে। তাহলে মৌলিক গুণনীয়কগুলো 2 31 43। এরপর আসো এত মৌলিক গুণনীয়কগুলো কি? এখানে এটা উঠাইলাম, তারপরে কি 3 দিয়ে ভাগ করলাম কত হয়? 3233। 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত হয়? 61। তাহলে মৌলিক গুণনীয়কগুলো কত হলো? যে 3 53 61। তো এত সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে কি হলো? 1। এই দুটোর মধ্যে কিন্তু একটা তো কমন নাই। যেহেতু কমন নাই তার মানে 1 সবার মধ্যে কমন। তাহলে এত এর গসাগু কত? এটা ছিল গ নাম্বার। তো পৃষ্ঠা নাম্বার 16, অনুশীলনী 1.3 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। আসো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করবো। তো ক নাম্বার উঠাইলাম, তারপরে দেখো খুব সহজে বুঝে নিই। এটা এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো। কয়বার যায়? একবার যায়।
বিয়োগ করলে কত থাকে 9, তারপরে হচ্ছে কত 5। এবার যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে কয়বার যায় দেখো, একবার যায়, লিখলাম। তারপরে বিয়োগ করলে কত থাকতেছে, এখানে 6, তারপরে কত থাকে 4। এখানে যদি আমরা ভাগ করি 59 তাহলে কত হচ্ছে এই জায়গায় একবার যাই, এখানে লিখলাম। তারপরে কত হলো, বিয়োগ করলে 13 থাকে। এবার যদি আমরা এই 46 ভাগ করি তাহলে কি হবে, 46 ভাগ করলে 3 13 39, 39 লিখলাম, বাদ দিলে 7। তাহলে এখানে কত হলো, 7 যদি 13 ভাগ করি কত হয়, 7 কে 7 থাকে কত 6। এবার 6 যদি 7 ভাগ করি তাহলে কত হয়, এখানে একবার যায়, কত থাকে 1 অবশিষ্ট থাকে। 1 যদি আমরা 6 ভাগ করি তাহলে কত হবে, 6 কে 6 বার যায় 0। আচ্ছা, তাহলে সর্বশেষ ভাজক কত, 1। শেষ ভাজক কত, 1। অতএব 105, 165 এর গসাগু কত, 5। সো এটা ছিল 2 এর ক নাম্বার। এবার চলো আমরা পরবর্তী খ নাম্বারটা সমাধান করবো ইনশাল্লাহ। খ নাম্বার উঠাইলাম, তারপরে দেখো সহজভাবে বুঝে নেই। এখানে এটা উঠাইলাম, ঠিক আছে। ওঠার পরে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, দুটা মানে 286। আমরা ভাগ করব কত, 385 করতে পারি, 418 করতে পারি। তো প্রথমে 385 করতেছি, তো একবার যাই লিখলাম। তারপরে বিয়োগ করলে 9 থাকে, 18 থেকে যদি 9 বাদ দিই 9 থাকে 198। এখানে বিয়োগ করলে 8 থাকে, এখান থেকে বিয়োগ করলে কত হয়, 8 থাকে। তো এরপরে এই 88 দ্বারা যদি আমরা 99 ভাগ করি তাহলে কত হয়, একবার যাই। ও সর্বশেষে এখানে ভাজক কত বেড়েছে, 11। এখানে সংখ্যা আরেকটা আছে 418, 418 ভাগ করতেছি, তো দেখো 8। আচ্ছা, তারপরে আবার 8 যায় 88। আচ্ছা, লিখলাম। যেহেতু সর্বশেষ ভাজক 11, অতএব এত এর গসাগু কত, 11। সো এভাবে কিন্তু আমরা উদাহরণও করছি। সো তোমরা যারা পূর্বে ভিডিওগুলো না দেখছো অবশ্যই পুরো ভিডিওগুলো দেখে আসবে ইনশাল্লাহ। পৃষ্ঠা নম্বর 17, অনুশীলনী 1.3, ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। 3 নম্বর বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করো, লসাগু নির্ণয় করো। তো ক নম্বর উঠাইলাম, সহজভাবে বুঝে নেই। যদি ভাগ করি 3 5 15, তাহলে 15 মৌলিক গুণনীয়ক 3 এবং 5, 5 5 25, তাহলে কত হলো 5 আর 5 30 উঠাইলাম। তারপরে 15 কে 15, 15 দোকানে 30, এখানে 3 5 15, ঠিক আছে। তাহলে 2 3 এবং 5। তাহলে দেখো এদের লসাগু কি হবে, এখানে দেখো 5 আছে সর্বোচ্চ কয়বার, 5 আছে সর্বোচ্চ 2বার। তাহলে এই দেখো দুইটা আমরা 5 নিছি, ঠিক আছে। 3 আছে সর্বোচ্চ কিন্তু একবার, এই যে একটা 3 নিছি, ঠিক আছে। এরপরে দেখো 2 এর মধ্যে আছে নাই, এর মধ্যে আছে নাই, এর মধ্যে আছে কয়বার আছে, সর্বোচ্চ একবার আছে, এই জন্য 2 নিছি কয়বার, একবার। 150, 3 দোকানে 6, 5 6 30, 5 30 কত 150 সংখ্যাটা উঠালাম। খুব সহজভাবে বুঝিয়ে নিব। দেখো এখানে 11 কে 11 দোকানে 22, তাহলে 22 এর মৌলিক গুণনীয়ক 2 এবং 11, 40 40 88, 2 দিয়ে দিলে 22 22 44, আবার 11 11 22, তাহলে কত হলো 2 2 2 11। তারপরে দেখো 132 এর মৌলিক গুণনীয়কগুলো কি, 32 কে উঠাইলাম। তারপর হচ্ছে কি, যদি 66 দ্বারা আমরা হচ্ছে 2 গুণন করি তাহলে 132 হয়। এবার হচ্ছে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 33 33 66, তারপর 3 দিলে 3 11 33। সো কত হলো 2 2, তারপরে 3 11। 198 এর মৌলিক গুণনীয়কগুলো 198 কে উঠাইলাম। তারপর হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 99 99 99 198। তারপর হচ্ছে আমরা লিখলাম 3 দিয়ে যদি আমরা 99 ভাগ করি 33, এরপরে যদি 3 দিয়ে ভাগ করি 3 11 33। তাহলে 118 এর মৌলিক গুণনীয়ক হলো 2 3 3 11। 2 আছে সবচেয়ে বেশি কয়বার, 3 বার। তো 3 আছে সবচেয়ে বেশি 2 বার। সবচেয়ে বেশি বার যেগুলো আছে এগুলো সবগুলো গুণন করে দিলেই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে 22, তারপর হচ্ছে 88, 132, 198 এর লসাগু সমান সবগুলো গুণন করে দিলে 792। তো কি হবে, নির্ণয়ে লসাগু সমান 792। এবার চলো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো ইনশাল্লাহ। তারপরে খুব সহজভাবে বুঝে নেই। এখানে 24 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি তাহলে কি হবে, 12 বার 24, এবার আবার যদি 2 দিয়ে দিই তাহলে 6 দোকানে 12, এবার যদি 2 দিয়ে দিই 3 দোকানে 6। তো মৌলিক গুণনীয়কগুলো কি 2 2 3, ঠিক আছে। তারপর 37 এর মৌলিক গুণনীয়কগুলো কি একবারই আমরা করছি। দেখো এখানে 2 দিয়ে যদি করি 18, এখানে 9 দোকানে 18, আর 3 3 9। সো এখানে 2 2 3 3। 54 এর মৌলিক গুণনীয়কগুলো যদি আমরা বের করি তাহলে 7 7 54 হয়, আর 3 9 27, 3 3 9। সো 2 3 3 3। তারপর আসো 72 এর মৌলিক গুণনীয়কগুলো কি আমরা একবারে লিখছি। দেখো এখানে যে 36 কে 36, 36 দোকানে 72, আর এখানে 18 দোকানে 36, আর 9 দোকানে 18, 3 3 9। সো এখানে কত বের হলো, 2 2 2, ঠিক আছে, 3 3। তাহলে 96 এর মৌলিক গুণনীয়কগুলো কি এখানে লক্ষ্য করো যে এখানে 48 48 96, তারপর 24 24 48, তারপর 12 12 24, তারপর হচ্ছে 6 6 12, আর 3 দোকানে 6। সো এখানে কত হলো, তাহলে এখানে 2 আছে সর্বোচ্চ কয়বার, 2 আছে সর্বোচ্চ 5 বার, এই যে এই জায়গাটাতে। 3 আছে সবচেয়ে বেশি কয়বার, 3 বার, এই জায়গাতে 3 বার। 22 88 132 198 এর লসাগু 2 আছে সর্বোচ্চ 5 বার, 5 বার গুণন করব। 3 আছে সর্বোচ্চ 3 বার, 3 বার গুণন করব, যেটা হবে এটাই কি আমাদের লসাগু। তো নির্ণয় লসাগু আছে 800।
64। তাহলে এখানে 4 নাম্বার ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। তো পৃষ্ঠা নম্বর 17, অনুশীলনী 1.3, এখানে ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। ইউক্লিড পদ্ধতিতে হচ্ছে লসাগু নির্ণয়। তো ক নাম্বার উঠাইলাম, উদাহরণে যাচ্ছি। তো নিয়মটি লক্ষ্য করলাম। আচ্ছা, তারপরে এটা উঠাইলাম, 2 দিয়ে ভাগ করতেছি। এখানে কি বোঝাচ্ছে যে প্রথমত এই যে সংখ্যাগুলো আছে না, এগুলো কমা দিয়ে লিখতে হবে। তারপরে এই যে এই টানটা দিতে হবে, সেটা বলছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে বলছে যে কোনো একটা মৌলিক সংখ্যাতে ভাগ করতে হবে, কমপক্ষে দুটির মধ্যে যাই ওই সংখ্যাতে ভাগ করতে হবে। তো ধরো এখানে মৌলিক সংখ্যা তো 2, 2তে যদি আমরা ভাগ করি 96 এর মধ্যে যায়, 120 এর মধ্যেও যায়। এই জন্য বলছে যে কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে যায় এরকম একটা মৌলিক সংখ্যা দিয়ে কি করতে ভাগ করতে হবে। তো নিচের সারির সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করতে হবে। তো এই যে আগের যে নিয়মটা বললাম না, সেই নিয়মেই কাজ করতে হবে, সেটা বলছে। আচ্ছা আসো এখানে আমরা তারপরে কাজ করি। 2 দিয়ে দিলে 24, 24, 48, 30, 30, 60। 2 দিলে 12, 24, 15, 15, 30। তারপরে হচ্ছে 3 দিয়ে দিলে 3, 4, 12, 3, 5 কত হয় 15। এবার 96 এবং 120 এর লসাগু যদি আমরা নির্ণয় করি, ঠিক আছে, তাহলে নির্ণয় লসাগু কি হলো 480। তাহলে খ নাম্বারটা উঠাইলাম, নিয়মটা লক্ষ্য করো, নিয়মটা উপরে রাখছি আমরা। তারপরে দেখো এটা উঠাইলাম, তাহলে কি হলো 5 7 35 আর 7 7 49 আর 7 13 91। তো গুণন করে দিলাম 3185 হয়েছে। অতএব নির্ণয় লসাগু কত 3185। পরবর্তীটা সমাধান করি, গ নাম্বার। তো 2 দিয়ে যায়, 2 দিয়ে 60 এর মধ্যে যায়, 80 এর মধ্যে যায়, 90 এর মধ্যে যায়। তো দেখো 45 45 90, 40 40 80 আর 30 30 60 যায় না, রাখলাম, যায় না, এভাবেই রাখলাম। তারপরে আবার কত 2 দিয়ে দিলাম 45 45 যায় না, যেহেতু 45 রাখলাম। তারপরে 20 20 40, 15 30 যায় না, অপরিবর্তিত রাখলাম, অপরিবর্তিত রাখলাম। আচ্ছা 3 দিয়ে দিলাম, তাহলে 3 15 45 আর 20 এর মধ্যে যায় না, 20 বেশি থাকবে। 3 5 15, 15 মধ্যে যায় না, 55 55 থাকবে। তারপরে দেখি, তারপরে যদি 5 দিয়ে দিই তাহলে কি হয়, 5 দিয়ে দিলে 3 5 15, 4 5 20, 5 1 5, 5 11 55, 33 33 রাখলাম। 33 এর কাজটা পরে করতেছি। এবার 3 1 3 একবার যায়, 4 এর মধ্যে যায় না, 4ই রাখলাম, একই রাখলাম। 11 কে 11, 3 11 মধ্যে যায় না, 11ই রাখলাম। তো এত এত লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কি হলো এখানে, তো কি হলো এখানে নির্ণয় লসাগু 7920। তো এর পরবর্তী লক্ষ্য করুন, অনুশীলনী 1.3। এখানে আমাদের বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে 4। তো এটা আমাদের বলছে, তো কিভাবে করব। তো প্রথমে আমরা সহজভাবে বুঝে নেই। দেখো যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, কাজে এই নির্ণয় সংখ্যাটি হবে 100 থেকে 4 বাদ দিব 96 এবং 184 থেকে 4 বাদ দিব কত হবে 180। এই দুটো সংখ্যার যখন আমরা গসাগু বের করব ওই সংখ্যাটি কিন্তু আমাদের থেকে চাইছে, ঠিক আছে। তো দেখো এখন এখানে 96 দিয়ে 184 ভাগ করতেছে, তো একবার যায়, বিয়োগ করলে কত থাকে 84 থাকে। তো এখানে এই 84 দিয়ে 96 ভাগ করতেছি, কয়বার একবার যায়, কত থাকে 12 থাকে। এখানে 12 দিয়ে 84 ভাগ করতেছি, কয়বার যায় 6 12 72, তাহলে ভাগশেষ কত থাকে 12। এখানে 12 দিয়ে যদি 12 ভাগ করি কয়বার যায়, একবার যায়, ঠিক আছে। তো 0 হলো 12, তাহলে নির্ণয় গসাগু কি হবে 12। তাহলে প্রথমত আমরা 6 নম্বর একটু লক্ষ্য করি। এখানে পৃষ্ঠা নম্বর 17, অনুশীলনী 1.3। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 ভাগ করলে যথাক্রমে 3 4 এবং 5 ভাগশেষ থাকবে। তো সহজভাবে বুঝে নিয়ে দেখো, যেহেতু বলছে যে বৃহত্তম সংখ্যা দ্বারা, তাই না, তাহলে এই 27 40 ও 65 ভাগ করলে কি হয়, এত এত ভাগশেষ থাকে। কাজে এই নির্ণয় সংখ্যাটি হবে যেখানে 27 থেকে 3 বাদ দিব, 40 থেকে 4 বাদ দিব, 65 থেকে 5 বাদ দিব, যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর গসাগু নির্ণয়। মানে ছোট সংখ্যা কোনটা 24, তাহলে 24 দিয়ে আমরা 36 বা 60 দুটোর মধ্যে একটা ভাগ করলেই হয়। তো প্রথমত আমরা 36 কে ভাগ করতেছি, একবার যাই, বিয়োগ করলে কত থাকে 12, 12 দিয়ে 24 ভাগ করলে কবে 2 বার যায়, সো কত হলো সর্বশেষ ভাজক 12। তারপরে দেখো এখানে 36 তো ভাগ করছি, এবার 60 ভাগ করবো, তাহলে 12 দিয়ে যদি 60 ভাগ করি তাহলে কত হয় 5 12 60, সো সর্বশেষ ভাজক কত 12, অতএব নির্ণয় গসাগু কত 12। সো এটি ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা সমাধান করবো ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করো, পৃষ্ঠা নম্বর 17, অনুশীলনী 1.3। এখানে 7 নম্বর বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো সহজভাবে বুঝে নেই, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে তো এখানে আমরা কি নির্ণয় করবো লসাগু। তো 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার কত থাকে ভাগশেষ 5। কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 8 12 18 ও 24 এর লসাগু অপেক্ষা কি 5 বেশি। তাকে লসাগুটা নির্ণয় করি। তো ইকুয়ালিটি পদ্ধতি আমরা নির্ণয় করতেছি। দেখো 2 দিয়ে ভাগ করলে 4 2 8, 6 2 12, 9 2 18, 12 2 24। এবার যদি আমরা 2 দিয়ে করি তাহলে 2 2 4, 3 2 6, 9 2 যায় না, 9 রাখলাম, তারপরে 6 2 12। তারপরে যদি 2 দিয়ে করি তাহলে 2 1 2, 3 এর মধ্যে যায় না, রাখলাম, ও ভাই 9 এর মধ্যে যায় না, ওই রকমই রাখছি। তারপরে হচ্ছে 3 2 6। এবার যদি 3 দিয়ে দিই তাহলে 1 3 1 3, 3 3 9, 3 1 3, 3 আছে সর্বোচ্চ বেশি, দুইবার গুণন করলাম 500। এখন নির্ণয় সংখ্যাটি কি হবে, যেহেতু আমরা বলছিলাম যে 5 অপেক্ষা কি হবে, মানে লসাগু অপেক্ষা 5 বেশি হবে,
তো এই জন্য 5 কি করলাম, এখানে যোগ করে দিলাম 77। সো এটা আমাদের থেকে চাইছিল, তো এই ছিল অঙ্ক। দেখো এবার 8 নম্বর আসো। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে তোমার 20, 25, 30, 36 এবং 48 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার মানে কি বলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ হবে। এই অঙ্কটা কিন্তু আমরা 7 নম্বর অঙ্কের সাথে প্রায় মিলে যায়। তো লক্ষ্য করো এখানে যেগুলো অবশিষ্ট থাকতেছে এগুলো আমরা কি করবো, মানে ভাগশেষ থাকতেছে এগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দাও, 20 থেকে যদি আমরা 15 বাদ দিই 5 থাকে, 25 থেকে যদি আমরা 20 বাদ দিই 5 থেকে, 30 থেকে যদি আমরা 25 বাদ দিই 5 থেকে, 30 থেকে যদি 31 বাদ দিই 5 থেকে, তেমনি ভাবে 48 থেকে যদি মনে করো আমরা 43 বাদ দিই 5। এখানে দুইটা যদি আমরা ভাগ করি ইউক্লিডীয় পদ্ধতি, তাহলে 10 দোকানে 20, 25 এর মধ্যে যায় না 25 রাখলাম, 15 দোকানে 30, 18 দোকানে 36, 24, 24, 48। তারপরে দুইটা দিলে তাহলে 5 দোকানে 10, 25 এর মধ্যে যায় না ওই রকমই রাখলাম, 15 এর মধ্যে যায় না ওই রকমই রাখলাম, 9 দোকানে 18, 12 দোকানে 24। তারপরে যদি 5 দিয়ে দিই, 5 একে 5, 5 5 25, 3 5 15, 9 এর মধ্যে যায় না ওই রকমই রাখলাম, 12 এর মধ্যে যায় না ওই রকমই রাখলাম। তারপরে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে 3 মানে এখানে একই 5 এর মধ্যে যায় না ওইরকমই রাখলাম, 3 একে 3, 3 3 9 আর হচ্ছে 3 4 12। এবার মানে লক্ষ্য করো নির্ণয় সংখ্যাটি হলো যে 20, 25, 30, 36 এবং 48 এর লসাগু অপেক্ষা কি 5 কম। কেন না 5 কম কেন, এই যে প্রত্যেকবার 5 কি থাকতেছে, অবশিষ্ট থাকতেছে, তাই না? তো এই জন্য লসাগু অপেক্ষা কি 5 কম। তো এখানে দেখো তো নির্ণয় লসাগু কি, সবগুলো গুণন করে দিলাম 3600। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 3600 থেকে 5 বাদ দিলে তাহলে কত হলো 3595। তো আসো 9 নম্বর অঙ্কটা কি, একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য নির্ণয় করো। যদি সবচেয়ে বড় এই বিষয়টা যদি উল্লেখ থাকে তাহলে কি হয়, কি নির্ণয় করি, গসাগু নির্ণয় করি, সবচেয়ে বড় সর্বোচ্চ এই মানটা থাকলে। এবার বলছি প্রত্যেকটা পাতের টুকরা নির্ণয় করো। তো আমরা করব খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্যের কি গসাগু, যেটা আমরা কিছু সময় আগে বললাম। তো এখানে ছোট সংখ্যা 672, এটাতে আমরা ভাগ করতেছি 960। তো একবার যাই অবশিষ্ট থাকে মানে বাদ দিলে থাকে এত এত। এবার এই 288 ভাগ করবো হচ্ছে 672 দিয়ে, 288 দিয়ে ভাগ করবো 672। একবার দুইবার যাই তাহলে 576 লিখলাম, অবশিষ্ট থাকে 6, 9। এখানে 96 দিয়ে ভাগ করবো 288, ভাগ করলে কত থাকে, এখানে দেখো এখানে 288 তিনবার যায়, 3বার 3 96 288 হয়। তাহলে এখানে সর্বশেষ ভাজক কত 96, তাহলে শেষ ভাজক হচ্ছে কত 96। তো নির্ণয় গসাগু কত 96, তাহলে নির্ণয় গসাগু কত 96। এখানে কি বলছিল, এখানে বলছে যে লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, পাত দুটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কিন্তু আমরা বের করলাম কত 96। তাহলে দেখো একই মাপে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত 96। অতএব লোহার পাতের টুকরার সংখ্যা, এখানে দেখো আমাদের বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। অতএব লোহার পাতের টুকরার সংখ্যা, এই যে লোহার যে সেন্টিমিটার দেওয়া আছে না প্রথম কাটটা 672 ভাগ যদি 96 দিই তাহলে 60টি। আবার তামার পাতের টুকরার সংখ্যা যদি আমরা বের করতে চাই, এই যে 960, এটাকে যদি আমরা 96 দিয়ে ভাগ করি তাহলে কয়টা বের হবে 10টা। এই 10টি যে বের হয়েছে এটা হচ্ছে কি, যে তামার পাতের টুকরার সংখ্যা আর লোহার পাতের টুকরার সংখ্যা 7। সো এই ছিল আমাদের 9 নাম্বার। তো এই ছিল আমাদের 1.3। তো পরবর্তীতে আমরা হচ্ছে যে 4 সমাধানগুলো সুন্দর করে নিয়ে আসবো, বিশ্লেষণ বিষয় গণিত এবং হচ্ছে এই জিনিসগুলো সুন্দর করে সমাধান নিয়ে আসবো। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবা, নিজেদের খেয়াল রাখবা এবং কন্টিনিউ দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।